নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি 500 গ্রাম মটনের কিমা। এই কিমাটাকে দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো হায়দ্রাবাদি মটন কিমা কিভাবে করে সেটা করে দেখাবো। এই খাবারটা হচ্ছে কালী পুজো স্পেশাল। এটা নান, রুটি, পরোটা কিংবা লুচি সবকিছুর সঙ্গে এটা খুব ভালোভাবে খাওয়া যাবে। তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করি, দেখতে থাকুন। এখানে রেখেছি আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা, ছোট কালো সরিষা, এখানে মেথি, কিছুটা মেথি, গোটা জিরে, আর রেখেছি মৌরি। এটাকে দিয়ে ফোড়ন দেবো। আর এখানে রেখেছি আদা, এখানে রেখেছি রসুন, আর এখানে রেখেছি 4টে ছোট পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি। পেঁয়াজটাকে এইভাবে দিলে রান্নাতে খুব স্বাদ হয় ভালো। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এইখানে এই মশলাগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দেওয়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, এতগুলো মশলার ফ্লেভারটা যা বেরিয়েছে না, দারুণ, একেবারে খুব সুন্দর। এবার এটার মধ্যে দিয়ে দেবো এখানে এই আদাটাকে রেখেছি, আদাটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে রসুনটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মশলাটা কিছুটা ম্যারিনেট হয়ে গেলে, কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মটর কিমাটাকে দিয়ে দেবো। এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিমাটা আমার খানিকটা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে রেখেছি এই 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমার বাড়িতে তৈরি করা লঙ্কার গুঁড়োটা। আর এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এটাকে ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মাংসটার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো, এখানে রেখেছি একটা টমেটোর পিউরি রেখেছি, এটাকে দিয়ে দেবো। তার সঙ্গে ভালো করে মাংসটার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কিমাটার সময় না কয়েকটা হাড় রেখেছি, হাড়টাকে খেতে বেশ ভালো লাগে খাওয়ার সময়। আপনারা চাইলে হাড়টাকে বাদ দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এটা হচ্ছে এই কিমাটাকে এরকম আলু দিয়ে করতে হয়। এই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে 2টো আলু ডুমো করে আমি কেটে রেখেছি, এই আলুটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটার সঙ্গে ভালো করে মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে অনেকখানি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি তো লঙ্কাটা বন্ধুরা খেতে পারি না, এই জন্য লঙ্কাটা আমি কমই দেই। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা বেশ খানিকটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে
রেখেছি 4 চামচ টক দই রেখেছি ফেটিয়ে এইভাবে, এই যে ফেটিয়ে রেখেছি 4 চামচ টক দই দিয়েছি। এই টক দইটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে টমেটোটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও একটু করে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে এটাকে রাখতে হবে। মাংসটাকে আমি তো প্রেশার কুকারে সিটি করে মারিনি, এই জন্য এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করলে খুব টেস্ট হবে খেতে, মাংসটা একদম নরম হয়ে যাবে। এবারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। টক দইটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই বাটি ধোয়া জলটাকে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে খানিকক্ষণ এবারে ঢেকে রেখে দেবো। এই মটন কিমাটা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এখানে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে রেখেছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। ওখানে আমি একটা সস দেওয়ার জন্য কি করেছি, ওখানে 2 চামচ দিয়েছি সর্ষের তেল, আর এখানে দিয়ে দেবো 1 চামচ, এর সঙ্গে ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। তারপরে দেবো এখানে যে মশলাগুলোকে দিয়ে ফোড়ন দিয়েছিলাম তখন, সেই মশলাগুলো এখানে রেখেছি কিছুটা কালো সর্ষে, কিছুটা গোটা জিরে, গোটা মৌরি, আর রেখেছি কিছুটা মেথি, এটাকে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে রেখেছি কারি পাতা, রেখেছি এতটা, সেখানে থাকবে থেকে পেয়ে গেল। দেখলাম তো বন্ধুরা, মাঝখানে দেখলাম তো, এবারে বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে আমি নিয়ে দিয়ে দেবো এই কিমাটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে হয়ে গেল আমার হায়দ্রাবাদি কিমাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব এটাকে। বন্ধুরা দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম হায়দ্রাবাদি মটন কিমাটা। এইভাবে বানাবেন, এই যে এতগুলো মশলার স্মেল না, এতটাই ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। কালী পুজো স্পেশাল এটা, কিংবা ভাইফোঁটাতেও বানাতে পারেন আপনারা। এইটা পরোটা, লুচি, নান, রুটি সব কিছুর সঙ্গে এটাকে খাওয়া যাবে, কিংবা ভালো পোলা, বাসন্তী পোলাওর সঙ্গে এটা খাওয়া যাবে। এইভাবে বানিয়ে খাবেন, এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।